আছে ঠিক আছে, ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে, পরে কথা বলছি। দাঁড়ান দাঁড়ান, স্কুটারটা সাইডে দাঁড় করান। ও নো, আজ তো আমি গেছি। কি ম্যাডাম, গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলতে নেই জানেন না? চলুন গাড়ির ডকুমেন্টস আর লাইসেন্স দেখান। এই নিন, এই হচ্ছে গাড়ির ডকুমেন্টস, এটা হলো ড্রাইভিং লাইসেন্স, আর এটা হলো আমার ওয়ার্কিং আইডি। এ কি ম্যাডাম, প্রেসের লোকে নিয়ম ভাঙছেন, এরকম আর কোনদিন করবেন না। ঠিক আছে যান। আমি জানি আমি ভুল করেছি স্যার, আমি আমার ভুলের জন্য ফাইন দিয়ে এটা কানের থেকে বের করে মোবাইলের সাথে ডিগিতে রেখে দিচ্ছি, ঠিক আছে না? ঠিক আছে। গুড মর্নিং বস। আজই সব ম্যাঙ্গালুরু পোর্ট থেকে শিফট করে দিবি নাকি? ততক্ষণ হুঁশিয়ার থাকবি। এদের উপর একটু যদি আঁচড় লাগে না, তাহলে দাম কম পাওয়া যাবে, বুঝে গেছিস তো? এই দরজাটা তোর বাবা বন্ধ করবে? আমি বন্ধ করে দিচ্ছি বস। সব কটা গাধা। উঠে পড়ো, উঠে পড়ো। হ্যালো, ওঠো, আস্তে আস্তে সামলে দেখো। ওঠো ওঠো ওঠো, এই ওঠো না, তাড়াতাড়ি ওঠো, ওঠো ওঠো। হ্যালো, তাড়াতাড়ি ওঠো, ওঠো না। আমার কাছে এসো না। শান্ত হও, রিল্যাক্স। না, আমি এখানে তোমাদের হেল্প করতে এসেছি। দিদি, খুব ভয় করছে, এখন আমরা কি করব? আর কি করব? এখান থেকে পালানোর রাস্তা খুঁজবো আর পালিয়ে যাব। হেল্প, হেল্প, কেউ আছে? হেল্প, প্লিজ কেউ বাঁচাও। আরে তুমি এত শান্ত কি করে? তোমার ভয় লাগছে না নাকি? এখন আর ভয় পেয়ে কোনো লাভ নেই, আজ ওদের সময় ভালো যাচ্ছে। নইলে কি? তুমি ওদের সাথে মারপিট করে আমাদের বাঁচিয়ে নিতে নাকি? আমরা মেয়েরা ওদের সাথে টেক্কার দিতে পারবো না। কোনো রকম চেষ্টা না করে যদি আমরা প্রথম থেকে হার মেনে নিই, তাহলে সেটা হেরে যাওয়ার থেকেও খারাপ হয়। আজ একটা মেয়ে সবকিছু করতে পারে। যদি এই ভেবে তুমি এগিয়ে যেতে চাও, তাহলে নিশ্চয়ই জিতবে। আমি আছি তো তোমার সাথে।
ভয় পেও ও না। প্লিজ, এসব শুনতে খুব ভালো লাগে, বাট লেটস বি প্র্যাকটিক্যাল। আসো, বসো। জাস্ট রিল্যাক্স। দেখো, প্র্যাকটিক্যাল কি হয় তা আমি তোমাকে বলছি। আমাদের মেয়েদের ছোট থেকে বাড়ির লোকেরা বাইরে বেরোনোর আগে সামলে থাকার বদলে মনের সাহস নিয়ে এগিয়ে যাও এরকম বললে, তাহলে আজ আমরা মেয়েরা এত ভয় পেয়ে বাঁচতাম না। তোমাদের এই ভয়ের জন্যই আজ তোমরা সব মেয়েরা এই জায়গায় আটকে আছো। আজ যদি আমরা সাহস না দেখাই না, তাহলে এই জায়গা থেকে আমরা কখনো বেরোতে পারবো না। প্রথমে আমিও তোমাদের মতোই ভীতু ছিলাম, কিন্তু আমার জীবনকে বদলে দিয়েছিল ওই একটা ইন্টারভিউ। একটা ইন্টারভিউ? ইয়েস, আমার নাম নাভ্যা। আমি একজন জার্নালিস্ট, একটা নিউজ চ্যানেলের হয়ে কাজ করি। মনে হয় তোমরা আমাকে চিনতে পারোনি। এরকম বোরিং নিউজ কে দেখে আজকাল? ট্রেন্ডিং আর ইন্টারনেটে কি চলছে আমরা সবাই জানি, কিন্তু দেশে কি চলছে এখন সেই ব্যাপারে কেউ কিছুই জানে না। এই সময় এইসব নিয়ে কেন কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাদের বাঁচানোর কথা বলছি। মানে কি? বাইরে আমার স্কুটার রাখা আছে, ওই স্কুটারের ডিকিতে আমার ফোন আছে। ওই ফোন একবার আমি হাতে পেলে না, 3 মিনিটে কেউ না কেউ আমাদের বাঁচিয়ে নেবে। 3 মিনিটে পুলিশকে ফোন করবে নাকি? হুম, তাহলে তোমার নিউজের লোকেদের ডাকবে? না। তাহলে আমাদের বাঁচাতে তুমি কাকে ডাকবে? আমাকে যে সাহস জুগিয়েছে তাকে। আজকাল আমার বাড়ির লোক আমাকে সামলে থাকার বদলে সাহসের সাথে বাইরে বেরোতে বলে, আর তার কারণ হলো ওই লোকটাই। লোকটা কে? যেমনটা আমি আগে বললাম না, ওটা একটা স্পেশাল ইন্টারভিউ ছিল জেলে একজন স্পেশাল মানুষের সাথে। ও কি জন্য জেলে ছিল? কারণ একটা মেয়েকে সাহায্য করেছিলাম। এটা একটা ড্রাইভারের কাহিনী। ও নিজের গাড়িকে নিজের মায়ের মতো ভালোবাসতো। ওর বন্ধুদের কাহিনী, ওর ভালোবাসার কাহিনী, ও কিভাবে একলাই বেঙ্গালুরুকে বদলায় তার কাহিনী। ছেড়ে দিন স্যার। তুই বাসে ফ্লার্টিং করছিলি? স্যার গ্রামে গ্রামে বেশ বদলে ঘুরে বেড়ায়। যদি উনি তোমাদের ধরে ফেলে না, তাহলে নরক দেখিয়ে দেবে। আমাকে ছেড়ে দিন স্যার। স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমাকে ছেড়ে দিন স্যার। স্যার ছেড়ে দিন স্যার। এরকম করবেন না স্যার। স্যার এরকম করবেন না স্যার। মরে যাবো স্যার। স্যার ছেড়ে দিন স্যার। লাগছে স্যার। কি কমপ্লেন আছে এর বিরুদ্ধে? আগের মতোই বাসের কেস স্যার। এই মেয়েটার উপর পড়ে গিয়ে একে উত্তক্ত করছিল, কন্ডাক্টর ধরে এখানে নিয়ে এসেছে। স্যার আমি আর কখনো করবো না স্যার। স্যার স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার 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 না। স্যার ক্ষমা করে দিন। স্যার আমাকে ছেড়ে দিন স্যার। ছেড়ে দিন স্যার। ব্যথা টের পেয়েছিস না? তোরা যখন খারাপ নজরে কোনো মেয়েকে দেখিস, তখন ওর কেমন ব্যথা লাগে বুঝতে পেরেছিস? শুধরে যা, নাহলে ব্যথা আরো বাড়বে। বুঝেছিস? বুঝেছিস কি? কিছু সপ্তাহ আগে শহরে হওয়া একটা মেয়ের অ্যাক্সিডেন্টের সম্বন্ধে আমাদের কাছে একটা অডিও ক্লিপ এসেছে। এই বিষয়ে এক্সক্লুসিভ অডিও ক্লিপ এখন আপনারা শুনতে পারবেন। হ্যালো, আমাকে 4 জন ফলো করছে। মানসি, চিন্তা করো না, কিচ্ছু হবে না। শোনো, এই ধরনের ছেলেরা সব সময় মেয়েদেরকে ফলো করে। এটা কি ধরনের গাড়ি যার নাম্বার প্লেট ইয়েলো কালারের? ও এখনো আমার পেছনে আছে। কিচ্ছু হবে না মানসি। এই যে ডার্লিং, কেমন আছিস তুই? হ্যালো।
এত ভাও খাচ্ছিস কেন বল না। বেরিয়ে যাও এখান থেকে, আমি সেরকম মেয়ে নই। হেল্প! কেউ বাঁচাও। মানসি, এখন তুমি কোথায় আছো? কোথায় আছো তাড়াতাড়ি বলো। মানসি, হ্যালো হ্যালো। নাগরাজ। হ্যাঁ স্যার। এই এলাকা আমাদের স্টেশনের আন্ডারে না? বিনা হেলমেটে নেশা করে গাড়ি চালাচ্ছিল। রিপোর্টে লেখা আছে নেশাগ্রস্ত অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছে। আর অডিও ক্লিপ শোনার পরে মনে হচ্ছে কিছু বদমাশ পেছনে লাগার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। স্যার, এই অডিও যে মিডিয়াকে দিয়েছে না, আমি ওকে ছাড়বো না, ঘাট ধরে নিয়ে আসবো। এই শয়তানটা আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? এই নতুন প্রমাণের জন্য এই কেসের একটা নতুন দিক খুলে গেছে, নাহলে এটাও বাকিদের মতো ক্লোজ হয়ে যেত। এই কেসের সব ডিটেলস খুলে নিয়ে এসো তাড়াতাড়ি। ঠিক আছে স্যার। এই ঘটনার পর ড্রাইভারদের সম্বন্ধে আপনারা কি বলবেন প্লিজ আমাদের বলুন। ড্রাইভারদের জন্য কঠিন আইন হওয়া উচিত। এদের জন্য মেয়েরা সুরক্ষিত অনুভব করে না। ক্যাব ড্রাইভারদের এইরকম ব্যবহারের জন্য মেয়েরা ক্যাবে বসতে ভয় পায়। যেমনটা ইনি বললেন, ক্যাবে বসা মেয়েরা অনুভব করে না সেফটি। এই সব ক্যাব ড্রাইভারদের ব্যবহারের জন্যই আমরা মেয়েরা বাড়ি থেকে বাইরে বেরোতে ভয় পাই। এই শহরের স্থিতি এই রকম হয়ে গেছে। আর এই সমস্যার জন্য এই মেয়েটা কি বকছে কি রে? এর হিসাবে তো রেপ, মার্ডার, ডাকাতি সবকিছু আমাদের জন্য হচ্ছে। শহরে আর কেউ নেই নাকি? এরা সবাই পাগল হয়ে গেছে। আমরা তো কোনো অন্যায় করিনি, তাহলে আমরা কেন কাউকে ভয় পাবো? ঠিক বলেছিস তুই। যেখানে কাদা দেখবে সেখানেই ছেটাতে শুরু করে এরা। এই মেয়েটাকে না কাদা ছেটাতে দে, আমাদের কিচ্ছু যায় আসে না। যা। তুই একদম ঠিকই বলেছিস। আমরা তো কোনো কিছু করিনি না, আর তাই জন্যই এরা আমাদেরকে ভিলেন বানাচ্ছে। হ্যাঁ দেখ ভাই, না তুই কিছু করতে পারবি না, এই কিছু করতে পারবে না, আমি পারবো। একবার যদি এরা ব্রেকিং নিউজ পেয়ে যায় না, এই খবর আপনি শেষ হয়ে যাবে। এই জন্যে এই নিয়ে বেশি মাথা ব্যথা করিস না, আরামসে চা খা দেখি। নিউজ তো একদিন শেষ হয়ে যাবে ভাই, কিন্তু মেয়েদের সঙ্গে যে উৎপাতটা চলছে তা কি এভাবেই চলতে থাকবে নাকি একদিন শেষ হবে? জীবন না দুরকমভাবে বাঁচা যায়। প্রথম, শুধু নালিশ করো আর কিছুই করো না। আর দ্বিতীয়, মাঠে নেমে রীতিমতো দায়িত্ব নাও আর সব কিছু বদলে দাও। আমাদের দেশের এটাই সমস্যা যে নালিশ করার অনেক লোক রয়েছে। এমন হলে তো সলিউশনের জন্য আমরাও কিছু করতে পারি। আমি চলি রে, এখন বুকিং এসে গেছে। শোন, এসব তো ঠিক আছে কিরণ, কিন্তু তুই এত চিন্তা করছিস কেন? একবার ভালোবেসে দেখ, তুইও দেখবি চিন্তা করছিস। হাই স্যার। হাই। হাই। হেই মনীষা। নাম হলো মনীষা। এই শহরে নতুন এসেছিল, তবে বেশি লোকেদের চিনতো না। রাতে অফিসে কাজ করত আর সকালে ফিল্মের অডিশনে যেত। অ্যাক্ট্রেস হওয়ার স্বপ্ন ছিল ওর। ও নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, কিন্তু এক রাতে এই দুই বদমাশ আসে। কি বেবি, ইউ ডোন্ট নো ওরা ইংলিশ? ওকে উত্তক্ত করা সত্ত্বেও ও একেবারেই রিয়্যাক্ট করেনি। কি হয়েছে ভাই? দেখছি। কি বেবি, তোর কি হলো? ওরা ওকে বিরক্ত করছে। আমাদের ওকে সাহায্য করা উচিত নয় কি? তুই নিজেকে হিরো মনে করছিস? কি দরকার? বলছিস কি তুই আমাদের বন্ধু? আরে আমার কথাটা ভালো করে শোন আর মাথায় ঢুকিয়ে নে। তুই এখানে কেন এসেছিস? পালা পালা ভাই, ও টাকা আমাদের রোজগার সাথে করতে কাজ তো। করে। সেই জন্যই এসেছিস তো? আমি বুঝেছি এমন হয়। মা বাবাকে যে প্রমিস করেছিস তা পুরো করতে হবে না? পুরো করবি না তুই? জীবনটা যদি ভালো করে কাটাতে চাস তাহলে নিজেরটা দেখ, অন্যের ঝামেলা একদম পড়তে যাস না ভাই। আর যদি এখানে কিছু হয় তোকে কেউ বাঁচাতে আসবে কি? আসবে কি না বল না? কিন্তু ওদের কিছু হলে ওদের জন্য 100 জন চলে আসবে রে। হ্যাঁ, ও ঠিক বলছে। আমি ঠিক বলছি ভাই। দেখো ভাই, এই মেয়েটা এখানে নতুন এসেছে। যদি এরকম করো তাহলে আমাদের স্টেটেরই নাম খারাপ হবে। তাই নাকি? আমরা তো জানতামই না গুরু। তোর মতো ক্যাব ড্রাইভার কত কাণ্ড করছে সব টিভিতে দেখেছি। এইসব এখানে দেখাতে আসিস না, যা নাটকটা অন্য কোথাও গিয়ে কর। আমাদের এলাকায় এসে আমাদের নিয়ম শেখাচ্ছিস তুই? হ্যাঁ, মেয়েটার সামনে বেশি হিরো হচ্ছিস। বলছে চল চল চল। চল। ঠিক আছে, দেখে নেবো। ঠিক আছে, তোকে দেখাচ্ছি, দাঁড়া। একটা মেয়ে জীবনে কিছু শিখুক আর নাই শিখুক, কিন্তু নিজেকে রক্ষা করা তার শেখা উচিত। ওর হাত যতই নরম হোক না কেন, কিন্তু ঘুষি শক্ত হওয়া উচিত। আর সেই কারণেই আমি প্রিয়াকে সেলফ ডিফেন্স ক্লাসে জয়েন করতে বলেছি।
দুঃখের কথা এটাই হলো যে এটা এখন পুরো দেশের প্রবলেম। প্রত্যেকটা মেয়েকে এর সামনে পড়তে হচ্ছে। এখন আগামী দিনে যে কি হবে আমরা তা জানি না। এর জন্য যে কোনো মেয়ের গায়ে হাত দেওয়া লোকেদের খারাপ সময় শুরু হোক, আমাদের এমন কিছু করা উচিত। আমরা 24 ঘন্টা ধরে রক্ষা করার জন্য ওদের সঙ্গে থাকতে পারবো না, তাই 24 ঘন্টা ওদের নিজেদের রক্ষা করার জন্য ওদের নিজেদেরকেই হাতিয়ার হতে হবে।